when will birds fly in the sky? ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো এসডি ক্লাস। আজকে আমি আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স নিয়ে। এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আমি তোমাদের শেখাবো ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স কাকে বলে এবং সিম্পল ফিউচার টেন্স অনুসারে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স ও নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই চার প্রকার সেন্টেন্সের গঠন কেমন হবে তার উদাহরণ সহ আলোচনা। তো ভিডিওটি দেখতে থাকো। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে না, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হবে বা কোনো ঘটনা ঘটবে বোঝালে সেই কাজের সময়কালকে বলা হয় ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের এই সূত্র অনুসারে পজিটিভ সেন্টেন্স তার গঠন কেমন হবে দেখো। পজিটিভ সেন্টেন্স তার রুলসটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বা উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো আমি নটি সেন্টেন্স উদাহরণ হিসেবে লিখেছি। 7টি সাবজেক্ট লিখবে সাবজেক্টিভ প্রোনাউন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এ পর্যন্ত হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করবে। তারপর হচ্ছে 8 নম্বরে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, 9 নম্বর থার্ড পারসন। এইভাবে 9টি সাবজেক্ট ধরে 9টি সেন্টেন্স তোমরা গঠন করবে। তাহলে প্রথম হচ্ছে আই, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে বসে শ্যাল, নিয়ম অনুসারে আয়ের পরে শ্যাল বসবে। তারপর ভার্বের একটি ফার্স্ট ফর্ম আমি বসিয়ে দিয়েছি এখানে, গো। তাহলে আই শ্যাল গো, আই শ্যাল গো, সাবজেক্ট শ্যাল, ভার্বের ফার্স্ট ফর্ম আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব, আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। এটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালে স্কুলে যাওয়া বোঝাবে, ভবিষ্যৎকালে কাজটি করা বোঝাচ্ছে। নেক্সট হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট উই, তারপরে বসবে শ্যাল। ফার্স্ট পারসনের ক্ষেত্রে সবসময় সাবজেক্টের পরে শ্যাল বসে ফার্স্ট পারসন, আয়ের পরে শ্যাল, উই এর পরে শ্যাল। তাহলে উই শ্যাল, একটা ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি উইন, উই শ্যাল উইন গেম, উই শ্যাল উইন দ্য গেম, আমরা খেলাটি জিতব, উই শ্যাল উইন দ্য গেম, আমরা খেলাটি জিতব। সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন হলে বা থার্ড পারসন হলে সব ক্ষেত্রেই সাবজেক্টের পরে উইল বসে। ভার্বের একটি ফার্স্ট ফর্ম বসিয়েছি মিট, ইউ উইল মিট হিম সুন, ইউ উইল মিট হিম সুন, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করবে, ইউ উইল মিট হিম সুন, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করবে। হি, নেক্সট হচ্ছে হি উইল বি, সাবজেক্ট হচ্ছে হি, তারপরে উইল, তারপরে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বি, বি ভার্বের ফার্স্ট ফর্ম বি, হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে, হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। নেক্সট নাম্বার 5, সাবজেক্ট হচ্ছে শি, তারপর বসবে উইল, তারপরে একটি ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়েছি ফোন, ফোন করা, শি উইল ফোন, শি উইল ফোন ইউ টুমরো, সে তোমাকে কালকে ফোন করবে, শি উইল ফোন ইউ টুমরো, সে তোমাকে কালকে ফোন করবে। ইট উইল রেইন, ইট সাবজেক্ট, তারপর উইল ভার্বের ফার্স্ট ফর্ম রেইন, টু নাইট, ইট উইল রেইন টু নাইট, আজ রাত্রে বৃষ্টি হবে, ইট উইল রেইন টু নাইট, আজ রাত্রে বৃষ্টি হবে। নেক্সট 7 নম্বর দেখো, সাবজেক্ট দে, তারপর উইল, তারপর একটি ভার্বের ফার্স্ট ফর্ম ক্যাচ, ধরা, দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে, দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে। নেক্সট সাবজেক্ট হচ্ছে উইন্টার, 8 নম্বর,
উইন্টার, থার্ড পারসন সিঙ্গুলার নাউন, শীতকাল, তারপরে বসছে উইল, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম কাম, উইন্টার উইল কাম আর্লি, শীতকাল তাড়াতাড়ি আসবে, মানে শীতকাল তাড়াতাড়ি শুরু হবে, উইন্টার উইল কাম আর্লি, শীতকাল তাড়াতাড়ি শুরু হবে বা আসবে। নেক্সট 9 নম্বর সেন্টেন্স দেখো, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাউন বার্ডস, তারপরে উইল বসছে, তারপর বসবে ভার্বের ফার্স্ট ফর্ম ফ্লাই, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে। এই হচ্ছে 9টি সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স ফিউচার ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্সের অনুসারে এইভাবে তোমরা গঠন করবে। ওকে, নাম্বার 1 আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। নাম্বার 2 উই শ্যাল উইন দ্য গেম, আমরা খেলাটি জিতব। নাম্বার 3 ইউ উইল মিট হিম সুন, তুমি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করবে। নাম্বার 4 হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। নাম্বার 5 শি উইল ফোন ইউ টুমোরো, সে তোমাকে কালকে ফোন করবে। নাম্বার 6 ইট উইল রেইন টু নাইট, আজ রাত্রে বৃষ্টি হবে। নাম্বার 7 দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে। নাম্বার 8 উইন্টার উইল কাম আর্লি, শীতকাল তাড়াতাড়ি আসবে। নাম্বার 9 বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে। এই সবকটি ক্ষেত্রেই ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝাচ্ছে সাধারণভাবে, তাই এখানে কাজের সময়কালকেই বলা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকাল। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসারে নেগেটিভ সেন্টেন্সের গঠন, নাবাচক বাক্যের গঠন, তার সূত্রটি কি, নিয়মটি কি, রুল, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শ্যাল বা উইল, তারপর নট, তারপর বসবে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, এখন এই সূত্র অনুসারে আমরা কিছু নেগেটিভ সেন্টেন্স এখানে গঠন করব। 1 নম্বর আই শ্যাল গো টু স্কুল, এর নেগেটিভ কি হবে এই সূত্র অনুসারে? I shall not go to school, আমি বিদ্যালয়ে যাব না। I shall not go to school, আমি বিদ্যালয়ে যাব না। এই 4 নম্বর সেন্টেন্স he will be a teacher, সে একজন শিক্ষক হবে। তার নেগেটিভ সেন্টেন্স কি হবে? he will not be a teacher, he will not be a teacher, সে একজন শিক্ষক হবে না। he will not be a teacher, সে একজন শিক্ষক হবে না। 7 নম্বর সেন্টেন্স দেখো, পজিটিভ সেন্টেন্স they will catch fish, তারা মাছ ধরবে। তার নেগেটিভ সেন্টেন্স কি হবে? they will not catch fish, they will not catch fish, তারা মাছ ধরবে না। 9 নম্বর সেন্টেন্স দেখো, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে। তার নেগেটিভ সেন্টেন্স কি হবে? বার্ডস উইল নট ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে না। বার্ডস উইল নট ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে পাখি উড়বে না। এ হলো 4টি নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ আমরা গঠন করেছি এই সূত্র অনুসারে। প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর নট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্ট উইল নট ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এরপর দেখো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স, তার ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনটি কেমন, নিয়মটি কেমন হবে সেন্টেন্সের? না, প্রথমে শ্যাল বা উইল বসবে সেন্টেন্সের প্রথমেই, তারপর বসবে সাবজেক্ট, তারপর বসবে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এই সূত্র অনুসারে আমরা এখানে কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন করি। যেমন 1 নম্বর আই শ্যাল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? প্রথমে শ্যাল, তারপরে সাবজেক্ট আই, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। শ্যাল আই গো,
টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। আমি কি বিদ্যালয়ে যাব? শ্যাল আই গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাব? নেক্সট হচ্ছে নাম্বার 3, ইউ উইল মিট হিম সুন, তুমি শীঘ্রই তার সঙ্গে দেখা করবে। এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? প্রশ্নবোধক বাক্য। উইল ইউ মিট হিম সুন, উইল ইউ মিট হিম সুন, তুমি কি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করবে? উইল ইউ মিট হিম সুন, তুমি কি তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করবে? নাম্বার 6, ইট উইল রেইন টু নাইট, আজ রাত্রে বৃষ্টি হবে। এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? উইল ইট রেইন টু নাইট, আজ রাত্রে কি বৃষ্টি হবে? উইল ইট রেইন টু নাইট, আজ রাত্রে কি বৃষ্টি হবে? নেক্সট নাম্বার 8, উইন্টার উইল কাম আর্লি, এর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে? উইল উইন্টার কাম আর্লি, শীতকাল কি তাড়াতাড়ি আসবে? উইল উইন্টার কাম আর্লি, শীতকাল কি তাড়াতাড়ি আসবে? ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে রুলটা হবে প্রথমে WH ওয়ার্ড, তারপর বসবে শ্যাল বা উইল, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব এর ফার্স্ট ফর্ম এবং জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই। অর্থাৎ শ্যাল উইল সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, এর আগে প্রথমেই WH ওয়ার্ডটা বসে যাবে। বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়বে। ডাব্লিউএস কোশ্চেনে যদি আমরা রূপান্তর করি তাহলে সেন্টেন্সটা কি হবে? তাহলে এখানে WH ওয়ার্ড প্রথমে বসাই, হোয়েন, তারপরে উইল, তারপরে সাবজেক্ট বার্ডস, হোয়েন উইল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, জিজ্ঞাসা চিহ্ন। হোয়েন উইল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কখন আকাশে উড়বে? ওয়েন উইল বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কখন আকাশে উড়বে? এই হচ্ছে WH কোশ্চেনের ফরমেশন বা গঠন সিম্পল ফিউচার টেন্স অনুসারে। এরপরে দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ নাবাচক প্রশ্নবোধক বাক্য সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসারে। তার সূত্রটি কি? রুল, তো প্রথমে শ্যাল উইল বসবে, তারপর সাবজেক্ট, তারপর নট শব্দটা বসবে, তারপর বসবে ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। এই সূত্র অনুসারে আমরা কয়েকটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন এখানে শিখব। দেখো 1 নম্বর কি আছে? আই শ্যাল গো টু স্কুল, এটি পজিটিভ সেন্টেন্স, তাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভে রূপান্তর করি। তাহলে প্রথমে শ্যাল বসবে সূত্র অনুসারে, তারপরে সাবজেক্ট শ্যাল আই, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম গো, তারপরে অবজেক্ট টু স্কুল, শ্যাল আই নট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাব না? শ্যাল আই নট গো টু স্কুল, আমি কি বিদ্যালয়ে যাব না? 5 নম্বর সেন্টেন্সটি দেখো, শি উইল ফোন ইউ টুমোরো, সে তোমাকে কালকে ফোন করবে। তার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স রূপান্তর করি আমরা, উইল শি নট ফোন ইউ টুমোরো, সে কি তোমাকে কাল ফোন করবে না? উইল শি নট ফোন ইউ টুমোরো, সে কি তোমাকে কাল ফোন করবে না? নাম্বার 7, দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে। এর নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা গঠন করি। তাহলে প্রথমে কি বসবে? উইল, তারপর সাবজেক্ট দে, তারপরে নট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ক্যাচ, উইল দে নট ক্যাচ ফিশ,
তারা কি মাছ ধরবে না? উইল দে নট ক্যাচ ফিশ? তারা কি মাছ ধরবে না? 9 নম্বর সেন্টেন্স, বার্ডস উইল ফ্লাই ইন দ্য স্কাই। পাখি আকাশে উড়বে। উইল নট বার্ডস fly in the sky? Will not birds fly in the sky? পাখিরা কি আকাশে উড়বে না? Will not birds fly in the sky? ওকে, এখানে দেখো নটটা সাবজেক্টের আগে বসছে। কেন না? সাবজেক্টটা হচ্ছে নাউন। সাবজেক্ট প্রোনাউন হলে তারপরে নট বসবে। নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কেবলমাত্র সাবজেক্ট প্রোনাউন হলে তারপরে নট বসবে, আর সাবজেক্ট নাউন হলে তার আগে নট বসবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? উইল নট বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা কি আকাশে উড়বে না? এই হলো সিম্পল ফিউচার টেন্স অনুসারে নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সের গঠন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভালো থাকবে সবাই।